জীবনে তুমি যা কিছু অর্জন করতে চাও তা অর্জন করার ক্ষমতা তোমার ভেতরেই আছে। তুমি কি কখনো ভেবে দেখেছ তোমার ভেতরে এমন এক শক্তি রয়েছে যা তোমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার পথে তোমাকে পরিচালিত করতে পারে? আর যদি তুমি আজকের এই পুরো আলোচনাটি মন দিয়ে শোনো, তাহলে আমি বিশ্বাস করি শেষ পর্যন্ত তোমার নিজের সম্পর্কে ধারণাটাই বদলে যেতে পারে। আজ তুমি জানতে পারবে তোমার মনের গভীরে থাকা সেই শক্তিশালী অংশ কিভাবে তোমার চিন্তা, বিশ্বাস এবং সিদ্ধান্তকে প্রবাহিত করে। কিভাবে তুমি তোমার মনকে নতুনভাবে প্রশিক্ষণ দিতে পারো, আর কিভাবে নিজের ভেতরের সীমাবদ্ধতাগুলোকে অতিক্রম করে জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারো। টাকা, ভালোবাসা, সফলতা, সুখ কিংবা মানসিক শান্তি, তুমি জীবনে যাই চাও না কেন, আর প্রথম বীজ তৈরি হয় তোমার নিজের মনেই। কারণ তুমি শুধু বেঁচে থাকার জন্য পৃথিবীতে আসোনি, তুমি এমন একজন মানুষ যার ভেতরে চিন্তা করার ক্ষমতা আছে, স্বপ্ন দেখার ক্ষমতা আছে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে এবং নিজের জীবনকে পরিবর্তন করার ক্ষমতাও আছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, আমাদের বেশিরভাগ মানুষ নিজেদের এই সম্ভাবনাকে কখনো পুরোপুরি চিনতেই পারে না। আমরা প্রতিদিন ঘুম থেকে উঠি, কাজ করি, ক্লান্ত হই, কিছু দুশ্চিন্তা করি, আবার ঘুমিয়ে পড়ি। তারপর একই জীবন, একই চিন্তা আর একই অভ্যাস নিয়ে পরের দিনটাও শুরু করি। এভাবেই দিনের পর দিন, বছরের পর বছর কেটে যায়। কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছ, আমি কি সত্যিই আমার জীবনের সর্বোচ্চ সম্ভাবনাটুকু ব্যবহার করছি? আমি কি সত্যিই সেই মানুষটি হয়ে উঠেছি যে মানুষটি আমি হতে পারি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের নিজের মনের গভীরে তাকাতে হয়। কারণ তোমার বাইরের পৃথিবী পরিবর্তন করার আগে তোমাকে পরিবর্তন করতে হবে তোমার ভেতরের পৃথিবীকে। তোমার চিন্তা, তোমার বিশ্বাস, তোমার নিজের সম্পর্কে ধারণা, আর তোমার মনের সেই অদৃশ্য কথোপকথন যা তুমি প্রতিদিন নিজের সঙ্গে চালিয়ে যাচ্ছ। তুমি হয়তো জানো না, কিন্তু তুমি প্রতিদিন নিজের ভবিষ্যৎ সম্পর্কে কিছু না কিছু সিদ্ধান্ত নিচ্ছ তোমার চিন্তার মাধ্যমে। যখন তুমি বারবার বলো, আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমার ভাগ্য খারাপ, আমার কাছে সুযোগ নেই, তখন তুমি শুধু কিছু কথা বলছো না, তুমি নিজের মনকে একটি নির্দিষ্ট দিকের জন্য প্রশিক্ষণ দিচ্ছ। আবার যখন তুমি বলতে শুরু করো, আমি শিখতে পারি, আমি চেষ্টা করতে পারি, আমি ভুল থেকে শিক্ষা নিতে পারি, আমি ধীরে ধীরে নিজের জীবন পরিবর্তন করতে পারি, তখন তোমার চিন্তার দিক বদলাতে শুরু করে। এখানেই আসে তোমার মনের গভীর শক্তির বিষয়টি। আমরা সাধারণত আমাদের সচেতন মন দিয়ে চিন্তা করি, সিদ্ধান্ত নেই এবং চারপাশের পৃথিবীকে বিচার করি। কিন্তু আমাদের মনের আরও গভীরে রয়েছে এমন কিছু মানসিক প্রক্রিয়া যা আমাদের অভ্যাস, বিশ্বাস, আবেগ এবং আচরণকে গভীরভাবে প্রবাহিত করে। অনেকে এই গভীর মানসিক স্তরকে সুপার কনসাস মাইন্ড বা সুপার কনসাস নামে ব্যাখ্যা করেন। আবার মনোবিজ্ঞানের ভাষায় অবচেতন মন বা সাবকনসাস মাইন্ডের কথাও বলা হয়। তবে এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বুঝে নেওয়া জরুরি। আমাদের মস্তিষ্কের মাত্র 5 বা 10% ব্যবহার করি। এই কথাটি জনপ্রিয় হলেও বৈজ্ঞানিকভাবে সঠিক নয়। আমরা আমাদের মস্তিষ্কের সব অংশই ব্যবহার করি, যদিও সব অংশ একই সময়ে একইভাবে সক্রিয় থাকে না। তাই আসল বিষয়টি হলো, তোমার মনের সম্ভাবনা যতটা তুমি এখন ব্যবহার করছো, তার চেয়ে অনেক বেশি কিছু তুমি শিখতে, পরিবর্তন করতে এবং বিকশিত করতে পারো। তোমার চিন্তা এবং অভ্যাসের একটি বড় অংশ অনেক সময় সক্রিয়ভাবে কাজ করে। তুমি কিভাবে প্রতিক্রিয়া দেখাবে, কিভাবে সিদ্ধান্ত নেবে, কোন বিষয়কে ভয় পাবে, কোন সুযোগকে গ্রহণ করবে, এসবের পিছনে তোমার পুরনো অভিজ্ঞতা, বিশ্বাস এবং মানসিক অভ্যাসের বড় ভূমিকা রয়েছে। এখন কল্পনা করো, যদি তুমি নিজের এই মানসিক প্যাটার্নগুলোকে চিনতে শেখো,
যদি তুমি বুঝতে পারো কোন বিশ্বাস তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর কোন বিশ্বাস তোমাকে পিছিয়ে দিচ্ছে, যদি তুমি নিজের চিন্তার ধরনকে সচেতনভাবে পরিবর্তন করতে শেখো, তাহলে কি তোমার জীবনে পরিবর্তন আসতে পারে? অবশ্যই পারে। কারণ তুমি যখন নিজের চিন্তাকে পরিবর্তন করো, তখন তোমার সিদ্ধান্ত পরিবর্তিত হয়। সিদ্ধান্ত পরিবর্তিত হলে তোমার কাজ পরিবর্তিত হয়, আর কাজ পরিবর্তিত হলে ধীরে ধীরে তোমার ফলাফলও পরিবর্তিত হতে শুরু করে। তুমি কি কখনো লক্ষ্য করেছো, একই পরিস্থিতিতে দুজন মানুষ সম্পূর্ণ ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখায়? একজন সুযোগ দেখে, অন্যজন সমস্যা দেখে। একজন ব্যর্থতাকে শেষ মনে করে, অন্যজন ব্যর্থতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করে। একজন বলে আমি পারবো না, অন্যজন বলে আমি এখনো পারিনি কিন্তু শিখে একদিন পারবো। তাদের পার্থক্য সবসময় প্রতিভায় নয়, অনেক সময় পার্থক্যটা তৈরি হয় তাদের বিশ্বাসে। একজন মানুষ নিজের সম্পর্কে যা বিশ্বাস করে, সেই বিশ্বাস তার সিদ্ধান্ত ও আচরণকে প্রভাবিত করতে পারে। তুমি যদি মনে করো তুমি দুর্বল, তাহলে কঠিন পরিস্থিতিতে তুমি হয়তো দ্রুত হাল ছেড়ে দেবে। কিন্তু তুমি যদি বিশ্বাস করো যে তুমি সমস্যার সমাধান খুঁজে বের করতে পারো, তাহলে একই পরিস্থিতিতে তুমি আরও বেশি চেষ্টা করবে। এই কারণেই নিজের পরিচয় সম্পর্কে তোমার ধারণা এত গুরুত্বপূর্ণ। তুমি নিজেকে কি মনে করো? তুমি কি নিজেকে একজন ব্যর্থ মানুষ মনে করো, নাকি এমন একজন মানুষ যে এখনো সফল হয়নি কিন্তু প্রতিদিন সফল হওয়ার জন্য নিজেকে তৈরি করছে? এই দুই পরিচয়ের মধ্যে পার্থক্য অনেক বড়, কারণ প্রথমটি তোমাকে আটকে রাখে আর দ্বিতীয়টি তোমাকে এগিয়ে যেতে সাহায্য করে। অনেকে ল অফ অ্যাসাম্পশন বা স্বীকৃতির নিয়ম এই কথা বলেন। এই ধারণার মূল বক্তব্য হলো, তুমি নিজের সম্পর্কে যে বিশ্বাস ধারণা করো তা তোমার আচরণ ও অভিজ্ঞতাকে প্রভাবিত করতে পারে। তুমি যদি নিজেকে সবসময় অযোগ্য মনে করো, তাহলে সুযোগ পেলেও হয়তো তুমি পিছিয়ে যাবে। তুমি যদি বিশ্বাস করো যে তুমি শিখতে সক্ষম, তাহলে তুমি নতুন কিছু শেখার জন্য আরও কিছু চেষ্টা করবে। তাই নিজের ভেতরের বিশ্বাসকে পরিবর্তন করা গুরুত্বপূর্ণ। তবে মনে রেখো, শুধু মনে মনে বিশ্বাস করলেই বাস্তব জীবনে সব কিছু জাদুর মতো ঘটে যাবে এমন কোনো নিশ্চয়তা নেই। বিশ্বাসের সঙ্গে প্রয়োজন জ্ঞান, প্রয়োজন পরিকল্পনা, প্রয়োজন পরিশ্রম, প্রয়োজন সঠিক সিদ্ধান্ত, আর প্রয়োজন ধারাবাহিকভাবে কাজ করে যাওয়ার মানসিকতা। তোমার বিশ্বাস তোমাকে কাজ করার সাহস দিতে পারে, তোমার ভীষণ তোমাকে পথ দেখাতে পারে, আর তোমার পরিশ্রম তোমাকে সেই পথে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই আজ থেকেই নিজের সঙ্গে কথা বলার ধরন বদলাও। নিজেকে বলো না আমি পারবো না, বরং বলো আমি এখনো শিখছি। নিজেকে বলো না আমার কোনো সুযোগ নেই, বরং বলো আমি সুযোগ খুঁজবো এবং নিজেকে সুযোগের জন্য প্রস্তুত করব। নিজেকে বলো না আমি ব্যর্থ না, বরং বলো আমি ব্যর্থতা থেকে শিক্ষা নিচ্ছি। কারণ তুমি তোমার অতীত নও, তুমি তোমার পুরনো ভুল নও, তুমি তোমার ব্যর্থতা নও। তুমি এমন একজন মানুষ যে চাইলে নিজের পরবর্তী অধ্যায়টি নতুনভাবে লিখতে পারে। তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন হয়তো কোনো একদিন বাইরে থেকে আসবে না, হয়তো সেটা শুরু হবে তোমার নিজের ভেতর থেকে, একটি নতুন চিন্তা দিয়ে, একটি নতুন বিশ্বাস দিয়ে, একটি নতুন সিদ্ধান্ত দিয়ে। আর সেই সিদ্ধান্তটি হতে পারে আমি আমার জীবনকে আরও ভালো করার জন্য আজ থেকেই কাজ শুরু করব। তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার প্রথম ধাপ হলো নিজের সীমাবদ্ধতাকে চিনতে শেখা। তুমি যখন বুঝতে পারবে কোনো চিন্তা তোমাকে আটকে রাখছে, তখনই তুমি সেই চিন্তাকে পরিবর্তন করার সুযোগ পাবে। আর যখন তুমি নিজের চিন্তা, বিশ্বাস এবং পরিচয়কে নতুনভাবে গড়ে তুলতে শুরু করবে, তখন ধীরে ধীরে তোমার কাজের ধরনও বদলাতে শুরু করবে। সেখান থেকেই শুরু হতে পারে তোমার জীবনের নতুন অধ্যায়। কিন্তু শুধু ইতিবাচক চিন্তা করলেই কি সব কিছু পরিবর্তন হয়ে যায়? শুধু নিজের স্বপ্ন কল্পনা করলেই কি সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়?
তাহলে কেন কেউ নিজের স্বপ্ন পূরণ করতে পারে আর কেউ বছরের পর বছর একই জায়গায় আটকে থাকে? এই উত্তর লুকিয়ে আছে তোমার ইচ্ছার শক্তি, তোমার মানসিক অবস্থান এবং তোমার কাজের ধারাবাহিকতার মধ্যে। আর এখান থেকেই শুরু হবে আমাদের পরবর্তী পর্ব, কিভাবে একটি সাধারণ ইচ্ছাকে একটি শক্তিশালী লক্ষ্যে পরিণত করা যায়, কিভাবে নিজের ভেতরে একটি স্পষ্ট ভিশন তৈরি করা যায়, এবং কেন শুধু কিছু চাওয়া যথেষ্ট নয় সেটা বুঝতে হলে আমাদের আরও গভীরে যেতে হবে। কারণ তোমার স্বপ্ন শুধু তোমার মাথায় থাকা একটি ছবি নয়, সঠিকভাবে ব্যবহার করতে পারলে সেই স্বপ্নই হতে পারে তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী দিক নির্দেশনা। প্রতিটি মানুষ জীবনে কিছু না কিছু চাই। কেউ অর্থ চাই, কেউ ভালোবাসা চাই, কেউ সম্মান চাই, কেউ স্বাধীনতা চাই, আবার কেউ চাই এমন একটি জীবন যেখানে তার নিজের মতো করে বাঁচার স্বাধীনতা থাকবে। কিন্তু সত্যিটা হলো, শুধু চাইলেই সবকিছু পাওয়া যায় না। প্রতিদিন পৃথিবীর কোটি কোটি মানুষ কোনো না কোনো স্বপ্ন দেখে। কেউ বলে আমি সফল হতে চাই, কেউ বলে আমি অনেক টাকা উপার্জন করতে চাই, কেউ বলে আমি একদিন নিজের ব্যবসা শুরু করব। কিন্তু তাদের মধ্যে খুব অল্প মানুষই সেই স্বপ্নকে বাস্তব জীবনের লক্ষ্যে পরিণত করতে পারে। কেন? কারণ শুধু ইচ্ছা থাকলেই হয় না, ইচ্ছার সঙ্গে থাকতে হয় স্পষ্টতা, থাকতে হয় বিশ্বাস, থাকতে হয় আবেগ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকতে হয় কাজ করার সাহস। তুমি যদি শুধু বলো আমি সফল হতে চাই, তাহলে তোমার মন হয়তো এক মুহূর্তের জন্য অনুপ্রাণিত হবে। কিন্তু যদি তুমি নিজেকে প্রশ্ন করো আমি ঠিক কি অর্জন করতে চাই, কেন এটা অর্জন করতে চাই, এটা অর্জন করার জন্য আমাকে কি শিখতে হবে, আজ আমি কোন ছোট কাজটি করতে পারি, তখন তোমার ইচ্ছা ধীরে ধীরে একটি বাস্তব লক্ষ্যে পরিণত হতে শুরু করবে। এখানে আসে একটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমার ইচ্ছার সঙ্গে তোমার মানসিক অবস্থার সম্পর্ক। ধরো তুমি বলছো আমি জীবনে সফল হতে চাই, কিন্তু ভেতরে ভেতরে তুমি বিশ্বাস করছো আমি হয়তো পারবো না, আমার দ্বারা হবে না, আমার ভাগ্য ভালো নয়। তাহলে তোমার ইচ্ছা এবং তোমার বিশ্বাসের মধ্যে একটি দ্বন্দ্ব তৈরি হচ্ছে। বাইরে তুমি এক কথা বলছো, কিন্তু ভেতরে বিশ্বাস করছো আরেকটি কথা। এই দ্বন্দ্ব তোমার কাজের উপর প্রভাব ফেলতে পারে। তুমি হয়তো সুযোগ পেয়েও দ্বিধায় পড়বে, কাজ শুরু করেও মাঝপথে ছেড়ে দেবে, কিছুদিন চেষ্টা করে ফল না পেলে ভাববে আমি জানতাম এটা আমার দ্বারা হবে না। এভাবেই পুরনো বিশ্বাস আবার শক্তিশালী হয়ে উঠবে। তাই জীবনে পরিবর্তন আনতে হলে প্রথমে নিজের ভেতরের সেই বিশ্বাসগুলোকে চিহ্নিত করতে হবে যেগুলো তোমাকে পিছিয়ে রাখছে। নিজেকে জিজ্ঞেস করো আমি নিজের সম্পর্কে আসলে কি বিশ্বাস করি। তুমি কি মনে করো তুমি যোগ্য? তুমি কি মনে করো তুমি শিখতে পারো? তুমি কি মনে করো তুমি ব্যর্থতার পর আবার উঠে দাঁড়াতে পারো? তুমি কি মনে করো তোমার জীবন পরিবর্তন করার ক্ষমতা তোমার আছে? এই প্রশ্নগুলোর উত্তর তোমার কাছে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু তোমার জীবনের সিদ্ধান্তগুলো অনেক সময় এই উত্তরগুলোর উপরই নির্ভর করে। এখানে অনেক ল অফ অ্যাসাম্পশন বা স্বীকৃতির নিয়ম এর কথা বলেন। এই ধারণার মূল বক্তব্য হলো, তুমি নিজের সম্পর্কে যে পরিচয় এবং নিজের গ্রহণ করো, তোমার আচরণ অনেক সময় সেই বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে ওঠে। যদি তুমি নিজেকে একজন অসহায় মানুষ হিসেবে দেখতে থাকো, তাহলে সমস্যার সামনে তুমি অসহায়ের মতো আচরণ করতে পারো। কিন্তু যদি তুমি নিজেকে এমন একজন মানুষ হিসেবে দেখতে শুরু করো যে সমস্যার সমাধান খুঁজে বের করতে পারে, তাহলে তোমার আচরণও বদলাতে পারে। তুমি আরও চেষ্টা করবে, আরও শিখবে, আরও সুযোগ খুঁজবে, এবং ব্যর্থতার পরও আবার শুরু করার সম্ভাবনা বাড়বে। তাই তোমার পরিচয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি নিজের সম্পর্কে যে গল্পটি প্রতিদিন বলছো, সেটাই ধীরে ধীরে তোমার আচরণকে প্রভাবিত করতে পারে। তাই আজ থেকে নিজের গল্পটা বদলাও। বলবে না আমি দুর্ভাগা, বলবে আমার সামনে কঠিন সময় এসেছে কিন্তু আমি তা মোকাবেলা করতে শিখছি। বলবে না আমি ব্যর্থ, বলবে আমি এখনো সফল হইনি কিন্তু আমি শিখছি এবং এগিয়ে যাচ্ছি।
বলবে না আমার কোনো সুযোগ নেই, বলবে আমি নতুন সুযোগ তৈরি করার জন্য নিজেকে প্রস্তুত করছি। এই পরিবর্তন শুধু শব্দের পরিবর্তন নয়, এটা তোমার চিন্তার দিক পরিবর্তনের একটি অনুশীলন। তবে মনে রেখো, ইতিবাচক কথা বলা মানে বাস্তব সমস্যাকে অস্বীকার করা নয়। যদি তোমার জীবনে সমস্যা থাকে তাহলে সেই সমস্যাকে স্বীকার করো, কিন্তু একই সঙ্গে নিজেকে মনে করিয়ে দাও এই সমস্যাই আমার পুরো জীবন নয়। আমি এর সমাধান খুঁজতে পারি, আমি আজ যা করতে পারি তা করব। এটাই বাস্তব আত্মবিশ্বাস। এখন আসি ইচ্ছার আরেকটি গুরুত্বপূর্ণ দিকের দিকে। তোমার ইচ্ছা কতটা শক্তিশালী? অনেক সময় আমরা কোনো কিছু চাই, কিন্তু সেই চাওয়াটা খুবই দুর্বল। একদিন চাই, পরের দিন ভুলে যাই, আবার কয়েকদিন পরে মনে পড়ে। এভাবে কোনো বড় লক্ষ্য অর্জন করা কঠিন, কিন্তু যখন কোনো লক্ষ্য তোমার কাছে সত্যিই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তখন তুমি তার জন্য সময় বের করতে শুরু করো। তুমি শিখতে শুরু করো, তুমি পরিকল্পনা করতে শুরু করো, তুমি ব্যর্থ হলেও আবার চেষ্টা করো। এই জায়গাটাতেই আবেগের ভূমিকা রয়েছে। আবেগ তোমাকে কাজ করার শক্তি দিতে পারে, তবে আবেগ মানে শুধু উত্তেজনা নয়। আবেগ মানে তোমার লক্ষ্যের সঙ্গে একটি গভীর মানসিক সংযোগ। তুমি জানো কেন তুমি এটা চাও, তুমি জানো এটা তোমার জীবনে কেন গুরুত্বপূর্ণ, আর এই কারণটি তোমাকে কঠিন সময়েও এগিয়ে যেতে সাহায্য করে। ধরো তুমি সিদ্ধান্ত নিলে তুমি একজন দক্ষ বক্তা হবে। শুধু আমি বক্তা হব বললেই হবে না, তোমাকে কথা বলার অনুশীলন করতে হবে, নিজের কণ্ঠ রেকর্ড করতে হবে, ভুলগুলো শুনতে হবে, আবার চেষ্টা করতে হবে, মানুষের সামনে কথা বলার ভয় কাটাতে হবে। অর্থাৎ তোমার ভীষণ তোমাকে দিক দেখাবে, কিন্তু তোমার কাজই তোমাকে সেই পথে এগিয়ে নিয়ে যাবে। তাই মনে রেখো, স্বপ্ন তোমাকে অনুপ্রাণিত করবে, বিশ্বাস তোমাকে শুরু করতে সাহায্য করবে, আর ধারাবাহিক কাজ তোমাকে এগিয়ে নিয়ে যাবে। এখন প্রশ্ন হলো, তুমি কি তোমার লক্ষ্যকে এতটা স্পষ্টভাবে দেখতে পারো যে তুমি জানো ঠিক কোথায় যেতে চাও? কারণ অস্পষ্ট ইচ্ছা তোমাকে অস্পষ্ট পথ দেখায়। তুমি যদি বলো আমি ধনী হতে চাই, তাহলে তোমার পরবর্তী প্রশ্ন হওয়া উচিত কিভাবে, কোন দক্ষতা দিয়ে, কোন কাজের মাধ্যমে, কোন সময়ের মধ্যে, আমাকে কি শিখতে হবে? যত বেশি স্পষ্ট হবে তোমার লক্ষ্য, তত সহজ হবে তার জন্য পরিকল্পনা তৈরি করা। আর এখানেই আসে ভিজুয়ালাইজেশন বা মানসিক কল্পচিত্রের শক্তি। ভিজুয়ালাইজেশন মানে চোখ বন্ধ করে নিজের কাঙ্ক্ষিত ভবিষ্যৎকে কল্পনা করা, কিন্তু এটাকে কোনো জাদু হিসেবে দেখার প্রয়োজন নেই। এটি মূলত নিজের লক্ষ্যকে মানসিকভাবে পরিষ্কার করার একটি কৌশল। ধরো তুমি একজন সফল উদ্যোক্তা হতে চাও, চোখ বন্ধ করে কল্পনা করো তোমার ব্যবসা কেমন, তুমি কী ধরনের সমস্যার সমাধান করছো, তোমার গ্রাহক কারা, তুমি প্রতিদিন কি কাজ করছো, কোন দক্ষতা তোমাকে শিখতে হচ্ছে, কোন বাধাগুলো তোমাকে অতিক্রম করতে হচ্ছে। এভাবে তোমার লক্ষ্যকে যত স্পষ্টভাবে কল্পনা করবে, তত বেশি তুমি বুঝতে পারবে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য বাস্তবে তোমাকে কি করতে হবে। এটাই ভিজুয়ালাইজেশন এর বাস্তব শক্তি। এটি তোমাকে শুধু স্বপ্ন দেখাবে না, সঠিকভাবে ব্যবহার করলে এটি তোমাকে পরিকল্পনা করতেও সাহায্য করতে পারে। তুমি যদি একজন ক্রীড়াবিদ হও, তাহলে নিজের পারফরম্যান্স কল্পনা করতে পারো। তুমি যদি শিক্ষার্থী হও, তাহলে নিজেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে কল্পনা করতে পারো। তুমি যদি কোনো ব্যবসা শুরু করতে চাও, তাহলে এই ব্যবসার প্রতিটি ধাপ নিয়ে মানসিকভাবে চিন্তা করতে পারো। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, শুধু কল্পনা করে বসে থাকলে হবে না, কল্পনার সঙ্গে বাস্তব কাজের যোগ থাকতে হবে। তুমি যদি প্রতিদিন নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে কল্পনা করো, কিন্তু কোনো দক্ষতা না শেখো, কোনো পরিকল্পনা না করো এবং কোনো কাজ না করো, তাহলে শুধু কল্পনা তোমাকে সফল করে দেবে না। ভিজুয়ালাইজেশন তোমার মানসিক দিক নির্দেশনা হতে পারে,
কিন্তু পথ চলতে হবে তোমাকেই। প্রতিদিন মাত্র 5 মিনিট সময় নিয়ে তুমি এই অনুশীলন শুরু করতে পারো। শান্ত একটি জায়গায় বসো, চোখ বন্ধ করো, কয়েকবার গভীরভাবে শ্বাস নাও, তারপর নিজের লক্ষ্যটি মনে করো। কিন্তু শুধু ফলাফল নয়, প্রক্রিয়াটাকেও কল্পনা করো। তুমি কিভাবে শিখছ, কিভাবে অনুশীলন করছো, কিভাবে বাধা অতিক্রম করছো, কিভাবে প্রতিদিন একটু একটু করে উন্নতি করছো। নিজেকে সেই মানুষ হিসেবে কল্পনা করো যে মানুষটি সেই লক্ষ্য অর্জনের জন্য প্রস্তুতি নিচ্ছে। কারণ তোমার ভবিষ্যৎ শুধু কোনো একদিন হঠাৎ তৈরি হয় না। তোমার ভবিষ্যৎ তৈরি হয় আজকের ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে। আজ তুমি কি শিখলে, আজ তুমি কি করছো, আজ তুমি কোন ভুল থেকে শিক্ষা নিলে, আজ তুমি গতকালের চেয়ে এক ধাপ এগিয়েছো কি না। এই ছোট প্রশ্নগুলোই তোমার ভবিষ্যৎকে বদলে দিতে পারে। তাই আজ থেকে তোমার ইচ্ছাকে শুধু একটি স্বপ্ন হিসেবে দেখো না, তাকে একটি দিক নির্দেশনা হিসেবে দেখো। তোমার বিশ্বাসকে অন্ধ কল্পনা হিসেবে নয়, বরং নিজের উপর আস্থা হিসেবে ব্যবহার করো। আর তোমার ভিজুয়ালাইজেশনকে বাস্তব কাজের পরিকল্পনার সঙ্গে যুক্ত করো। কারণ তোমার মনের ভেতরের ছবি যখন পরিষ্কার হয়, তখন তুমি বাস্তব জীবনে কোন পথে এগোবে সেটাও ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে। কিন্তু এখানেও একটি প্রশ্ন থেকে যায়। তুমি যখন নিজের ভবিষ্যৎ কল্পনা করো, তখন তোমার ভেতর থেকে একটি আওয়াজ কি বলে না, তুমি পারবে না। মানুষ কি বলবে, তুমি তো আগেও ব্যর্থ হয়েছ, তোমার মতো মানুষ কি কখনো সফল হয়। এই আওয়াজটাই অনেক সময় আমাদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। এটি আমাদের বাইরের কোনো শত্রু নয়, এটি আমাদের মনের ভিতরের সমালোচক, যাকে মনোবিজ্ঞানের ভাষায় ইনার ক্রিটিক বলা হয়। আর এই ইনার ক্রিটিক কিভাবে আমাদের স্বপ্নকে ধীরে ধীরে দুর্বল করে দেয়, কিভাবে ছোটবেলার অভিজ্ঞতা, ব্যর্থতা এবং অন্য মানুষের নেতিবাচক কথাগুলো আমাদের নিজের কণ্ঠস্বর হয়ে যায়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে আমরা সেই কণ্ঠকে চিনতে এবং নিয়ন্ত্রণ করতে শিখতে পারি। এই উত্তর নিয়েই শুরু হবে আমাদের পরবর্তী পর্ব। কারণ তোমার স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা অনেক সময় বাইরের পৃথিবী নয়, সবচেয়ে বড় বাধা হতে পারে তোমার নিজের মনের সেই কণ্ঠস্বর, যে বারবার তোমাকে বিশ্বাস করতে চাই তুমি পারবে না। কিন্তু এবার সেই কণ্ঠস্বরকে উত্তর দেওয়ার সময় এসেছে। তোমার জীবনে এমন একজন মানুষ আছে যে তোমাকে প্রতিদিন সবচেয়ে বেশি প্রভাবিত করে। সে তোমার সঙ্গে সব সময় থাকে। তুমি যেখানেই যাও সে তোমার সঙ্গে যায়। তুমি যখন নতুন কোনো স্বপ্ন দেখতে শুরু করো, সে তোমার কানে কিছু কথা বলতে শুরু করে। তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, মানুষ কি বলবে, তুমি তো আগেও ব্যর্থ হয়েছ, তোমার মতো মানুষের জন্য এসব স্বপ্ন নয়। এই কণ্ঠস্বরটি অনেক সময় এতটাই পরিচিত হয়ে যায় যে আমরা বুঝতেই পারি না এটা সত্যিই আমাদের নিজের কণ্ঠ নয়। এটি আমাদের অতীত অভিজ্ঞতা, ব্যর্থতা, ভয়, সামাজিক চাপ এবং অন্য মানুষের নেতিবাচক কথাই সমষ্টি হতে পারে। মনোবিজ্ঞানে একে বলা হয় ইনার ক্রিটিক, মনের ভিতরের সেই সমালোচক যে বারবার আমাদের নিজেদের সম্পর্কে নেতিবাচক ধারণা মনে করিয়ে দেয়। ছোটবেলায় কেউ হয়তো তোমাকে বলেছিল তুমি খুব বোকা, কেউ বলেছিল তোমার দ্বারা কিছু হবে না, কেউ হয়তো তোমার কোনো ভুল নিয়ে হাসাহাসি করেছিল, কেউ তোমার স্বপ্নকে গুরুত্ব দেয়নি। তখন হয়তো তুমি সেই কথাগুলো ভুলে গিয়েছিলে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই কথাগুলো তোমার মনের ভেতরে জায়গা করে নিতে পারে। একসময় অন্য মানুষ যে কথাগুলো তোমাকে বলেছিল, তুমি নিজেই সেই কথাগুলো নিজের কাছে বলতে শুরু করো। তুমি নিজেই নিজেকে থামিয়ে দাও, তুমি নিজেই নিজের স্বপ্নকে ছোট করে দেখো। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, তুমি হয়তো বুঝতেই পারো না যে তুমি নিজের বিরুদ্ধেই দাঁড়িয়ে আছো। তাই আজ থেকে একটি বিষয় মনে রেখো, তোমার মাথায় যে চিন্তা আসে, প্রতিটি চিন্তাই সত্য নয়। তোমার মনে যদি আসে আমি ব্যর্থ, তাহলে নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যিই ব্যর্থ, নাকি আমি আজ শুধু কোনো একটি কাজে ব্যর্থ হয়েছি।
দুটো কিন্তু এক নয়। একটি ঘটনা তোমার পরিচয় নয়, একটি ব্যর্থতা তোমার পুরো জীবন নয়, একটি ভুল তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না। তুমি আজ যেখানে আছো সেটাই তোমার শেষ গন্তব্য নয়। তাই যখন তোমার ইনার ক্রিটিক তোমাকে বলবে তুমি পারবে না, তখন তুমি তাকে অন্ধভাবে বিশ্বাস করবে না। তুমি তাকে প্রশ্ন করবে, কেন আমি পারবো না? আমি কি চেষ্টা করেছি? আমি কি শিখেছি? আমি কি আরও ভালোভাবে চেষ্টা করতে পারি? এই প্রশ্নগুলোই তোমার চিন্তার দিক পরিবর্তন করতে পারে। ধরো তুমি কোনো নতুন কাজ শুরু করতে চাও, তোমার ভেতরের কণ্ঠ বলল, তুমি তো আগে কখনো এটা করনি। তুমি উত্তর দাও, ঠিক আছে, আগে করিনি কিন্তু শিখতে পারি। সে বলল, তুমি ব্যর্থ হয়ে যাবে। তুমি বলো, ব্যর্থ হলেও আমি শিখব এবং আবার চেষ্টা করব। সে বলল, মানুষ তোমাকে নিয়ে হাসবে। তুমি বলো, মানুষের মতামত আমার জীবনের সিদ্ধান্ত নেবে না। এই কথোপকথনটাই শুনতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু তুমি যখন বারবার নিজের নেতিবাচক চিন্তাকে চ্যালেঞ্জ করতে শুরু করবে, তখন ধীরে ধীরে তোমার মানসিক প্রতিক্রিয়াও বদলাতে পারে। এটাই এক ধরনের মাইন্ড রিপ্রোগ্রামিং। তুমি তোমার মস্তিষ্ককে কোনো জাদুর মাধ্যমে বদলে দিচ্ছ না। তুমি বারবার নতুন চিন্তা, নতুন অভ্যাস এবং নতুন আচরণের অনুশীলন করছো, আর পুনরাবৃত্তির মাধ্যমে ধীরে ধীরে নতুন মানসিক প্যাটার্ন তৈরি করতে পারে। তাই যখন তোমার ভেতর থেকে কণ্ঠ আসবে, তুমি দুর্বল, তুমি বলবে, আমি শক্তিশালী হওয়ার অনুশীলন করছি। যখন সে বলবে, তোমার কাছে কিছুই নেই, তুমি বলবে, আমার শেখার ক্ষমতা আছে, আমার চেষ্টা করার ক্ষমতা আছে, আর সেটাই আমার শক্তি। যখন সে বলবে, তুমি বারবার ব্যর্থ হয়েছ, তুমি বলবে, প্রতিটি ব্যর্থতা আমাকে কিছু শিখিয়েছে, আমি এখন আগের চেয়ে বেশি প্রস্তুত। এভাবে ধীরে ধীরে তুমি তোমার মনের সঙ্গে একটি নতুন সম্পর্ক তৈরি করতে শুরু করবে। তুমি বুঝতে শিখবে, তোমার চিন্তা তুমি নও, তোমার জয় তুমি নও, তোমার অতীত তুমি নও, তোমার ব্যর্থতা তুমি নও। তুমি সেই মানুষ যে নিজের চিন্তাকে লক্ষ্য করতে পারে এবং প্রয়োজনে নিজের চিন্তার দিক পরিবর্তন করতে পারে। এখন আসি আরও একটি গুরুত্বপূর্ণ ধারণার দিকে, আইডেন্টিটি শিফটিং, অর্থাৎ নিজের পরিচয় সম্পর্কে ধারণা পরিবর্তন করা। তুমি নিজেকে কি হিসেবে দেখো? এটা একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ তুমি যদি নিজেকে সবসময় একজন ব্যর্থ মানুষ হিসেবে দেখো, তাহলে তোমার সিদ্ধান্তগুলোও সেই পরিচয়ের সঙ্গে মিলতে পারে। তুমি হয়তো সুযোগ পেয়েও পিছিয়ে যাবে, তুমি হয়তো চেষ্টা শুরু করার আগেই হাল ছেড়ে দেবে। কিন্তু তুমি যদি নিজের পরিচয়কে নতুনভাবে দেখতে শুরু করো, যদি তুমি ভাবো, আমি এমন একজন মানুষ যে সমস্যার সমাধান খুঁজে বের করে, আমি এমন একজন মানুষ যে প্রতিদিন শেখে, আমি এমন একজন মানুষ যে ব্যর্থতার পরও আবার শুরু করে, তাহলে তোমার আচরণও ধীরে ধীরে সেই পরিচয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে শুরু করতে পারে। তাই নিজেকে প্রশ্ন করো, আমি যদি ইতিমধ্যেই সেই মানুষটি হয়ে উঠতাম যে মানুষটি হতে চাই, তাহলে আজ আমি কিভাবে চিন্তা করতাম, আমি কিভাবে কথা বলতাম, আমি কিভাবে সিদ্ধান্ত নিতাম, আমি কিভাবে আমার সময় ব্যবহার করতাম, আমি কি ধরনের কাজ করতাম। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো। তারপর সেই উত্তর অনুযায়ী আজ থেকেই ছোট ছোট কাজ শুরু করো। ধরো তুমি একজন সফল লেখক হতে চাও, তাহলে আজ থেকেই একজন লেখকের মতো আচরণ শুরু করো। প্রতিদিন লেখো, পড়ো, নিজের লেখা সংশোধন করো, ভুল থেকে শেখো। তুমি যদি একজন সফল উদ্যোক্তা হতে চাও, তাহলে আজ থেকেই উদ্যোক্তার মতো চিন্তা করা শুরু করো। সমস্যা দেখলে শুধু অভিযোগ করো না, ভাবো এই সমস্যার সমাধান কিভাবে করা যায়। তুমি যদি একজন দক্ষ বক্তা হতে চাও, তাহলে আজ থেকেই কথা বলার অনুশীলন করো, নিজের কণ্ঠ রেকর্ড করো, ভুলগুলো খুঁজে বের করো, আবার চেষ্টা করো। অর্থাৎ তোমার কাঙ্ক্ষিত পরিচয়কে শুধু কল্পনা করবে না, সেই পরিচয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাজও করবে। এখানেই আসে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য। নিজেকে এমন ভাবা মানে বাস্তবতাকে অস্বীকার করা নয়।
তুমি যদি আজ একজন শিক্ষার্থী হও, তাহলে নিজেকে বিলিয়নিয়ার ভাবার অর্থ এই নয় যে তুমি কালই বিলিয়নিয়ার হয়ে যাবে, বরং এর অর্থ হলো তুমি সেই ভবিষ্যৎ পরিচয়ের দিকে এগিয়ে যাওয়ার মতো চিন্তা, দক্ষতা এবং অভ্যাস তৈরি করবে। তোমার বর্তমান বাস্তবতাকে স্বীকার করবে, কিন্তু তোমার ভবিষ্যৎকে বর্তমানের সীমাবদ্ধতার মধ্যে বন্দি করবে না। এটাই স্বাস্থ্যকর আইডেন্টিটি শিফটিং। এখন ধরো, তুমি একটি রেস্টুরেন্টে গিয়ে খাবারের অর্ডার দিলে। তুমি ওয়েটারকে বললে, আমাকে একটি খাবার দিন। অর্ডার দেওয়ার পর তুমি কি প্রতি 1 মিনিট পর পর রান্নাঘরে গিয়ে দেখবে খাবার তৈরি হয়েছে কিনা? তুমি কি ওয়েটারকে বারবার জিজ্ঞেস করবে, খাবার আসবে তো? নিশ্চিত তো? আর কত সময় লাগবে? সম্ভবত না। তুমি জানো অর্ডার দেওয়ার পর রান্নাঘরে খাবার তৈরি হবে। তুমি অপেক্ষা করবে, কিন্তু এর অর্থ এই নয় যে তুমি সারাদিন বসে থাকবে এবং কোনো কাজ করবে না। তোমার জীবনের লক্ষ্য অনেকটা এমন। তুমি লক্ষ্য ঠিক করবে, পরিকল্পনা করবে, কাজ শুরু করবে, তারপর ফলাফল আসতে সময় দেবে। এখানে দরকার পেটিয়েন্স উইথ অ্যাকশন, অর্থাৎ কাজের সঙ্গে ধৈর্য। অনেক সময় লক্ষ্য ঠিক করার পর কয়েকদিন চেষ্টা করে ফল না পেলে অস্থির হয়ে যায়। তারা ভাবে, আমি তো চেষ্টা করছি, ফল পাচ্ছি না। তারপর তারা পথ পরিবর্তন করে, আবার নতুন কিছু শুরু করে, আবার কিছুদিন পর সেটাও ছেড়ে দেয়। এভাবে বছরের পর বছর কেটে যায়। কিন্তু একটি গাছের বীজ মাটিতে বপন করার পর তুমি প্রতিদিন মাটি খুঁড়ে দেখো না যে বীজটি কতটা বড় হয়েছে? তুমি তাকে পানি দাও, যত্ন নাও, সময় দাও, তারপর অপেক্ষা করো। তোমার লক্ষ্য তেমন। তবে এখানে একটি পার্থক্য আছে। শুধু অপেক্ষা করলেই হবে না, তোমাকে প্রতিদিন নিজের অংশটুকু করতে হবে। শিখতে হবে, পরিশ্রম করতে হবে, ভুল করতে হবে, ভুল থেকে শিখতে হবে, আবার চেষ্টা করতে হবে। তাই তোমার মানসিকতা এমন হওয়া উচিত, আমি আমার কাজ করব, আমি আমার সেরাটা দেব, আমি ফলাফলের জন্য ধৈর্য ধরব, কিন্তু আমি চেষ্টা করা বন্ধ করব না। এই মানসিকতা তোমাকে অস্থিরতা থেকে বের করে আনতে পারে। কারণ অনেক সময় আমরা কোনো কিছু পাওয়ার জন্য এত বেশি মরিয়া হয়ে যাই যে আমাদের চিন্তা এবং সিদ্ধান্ত অস্থির হয়ে পড়ে। আমরা শুধু ভাবি, কখন পাবো, কত তাড়াতাড়ি পাবো, যদি না পাই। এই ভয় আমাদের মনোযোগকে লক্ষ্য থেকে সরিয়ে নিয়ে অভাবের দিকে নিয়ে যায়। তখন আমরা সমস্যাকে আরও বড় করে দেখতে শুরু করি। তাই লক্ষ্য থাকবে পরিষ্কার, চেষ্টা থাকবে নিয়মিত, আর ফলাফলের জন্য থাকবে ধৈর্য। তুমি চাইবে, তুমি পরিকল্পনা করবে, তুমি কাজ করবে, তারপর নিজের উপর বিশ্বাস রাখবে যে সময় লাগলেও তুমি এগিয়ে যাচ্ছ। এই মানসিক শান্তিই তোমাকে দীর্ঘ পথ পাড়ি দিতে সাহায্য করবে। কারণ নদী সবসময় শব্দ করে এগিয়ে যায় না। অনেক সময় সে শান্তভাবে বয়ে যায়, কিন্তু তার ধারাবাহিক প্রবাহই একদিন বিশাল পথ তৈরি করে। তোমার জীবনেও পরিবর্তন অনেক সময় হঠাৎ আসে না। প্রতিদিনের ছোট ছোট পরিবর্তন একসময় বড় ফলাফল তৈরি করে। আজ তুমি 5 মিনিট পড়লে, কাল 10 মিনিট অনুশীলন করলে, পরশু একটি ভুল সংশোধন করলে, 1 সপ্তাহ পর তুমি আগের চেয়ে একটু ভালো হলে, 1 মাস পর তুমি হয়তো নিজেকেই চিনতে পারবে না। এটাই পরিবর্তনের শক্তি। এখন তোমার জন্য একটি ছোট্ট অনুশীলন। আজ রাতে ঘুমানোর আগে একটি কাগজ নাও, তারপর লিখো, আমি নিজের সম্পর্কে কোন 3টি নেতিবাচক কথা সবচেয়ে বেশি ভাবি। হয়তো তুমি লিখবে, আমি আত্মবিশ্বাসী নই, আমি সহজে হাল ছেড়ে দেই, আমি যথেষ্ট ভালো নই। এবার প্রতিটির পাশে একটি নতুন বাস্তবসম্মত বাক্য লিখো। আমি আত্মবিশ্বাসী নই এর পরিবর্তে লিখো, আমি প্রতিদিন আত্মবিশ্বাসী হওয়ার অনুশীলন করছি। আমি সহজে হাল ছেড়ে দেই এর পরিবর্তে লিখো, আমি ধীরে ধীরে আরও ধারাবাহিক হতে শিখছি। আমি যথেষ্ট ভালো নই এর পরিবর্তে লিখো, আমি শেখার এবং উন্নতি করার ক্ষমতা রাখি। তারপর প্রতিদিন এই বাক্যগুলো পড়ো। শুধু পড়বে না, সে অনুযায়ী ছোট একটি কাজও করবে।
কারণ তোমার নতুন পরিচয় শুধু কথায় তৈরি হবে না, তোমার কাজের মাধ্যমে তৈরি হবে। তুমি যখন প্রতিদিন নিজের নতুন বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাজ করতে শুরু করবে, তখন ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাসও বাস্তব ভিত্তি পেতে শুরু করবে। আর তখন তুমি বুঝতে পারবে নিজেকে পরিবর্তন করা মানে একদিন অন্য মানুষ হয়ে যাওয়া নয়। নিজেকে পরিবর্তন করা মানে প্রতিদিন একটু একটু করে নিজের পুরনো সংস্করণকে ছাড়িয়ে যাওয়া। গতকালের চেয়ে আজ একটু ভালো হওয়া, আজকের চেয়ে আগামীকাল একটু শক্তিশালী হওয়া। এভাবেই একদিন তুমি পিছনে ফিরে তাকিয়ে দেখবে তুমি সত্যিই বদলে গেছ। তোমার চিন্তা বদলেছে, তোমার সিদ্ধান্ত বদলেছে, তোমার অভ্যাস বদলেছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমার নিজের সম্পর্কে ধারণাটাই বদলে গেছে। কিন্তু নিজের পরিচয় পরিবর্তনের পরেও একটি জিনিস তোমাকে ধরে রাখতে হবে, সেটি হলো কৃতজ্ঞতা। কারণ তুমি যখন শুধু যা নেই তার দিকে তাকিয়ে থাকো, তখন তোমার মন সবসময় অভাবের দিকে আটকে থাকে। আর যখন তুমি যা আছে তার মূল্য বুঝতে শেখো, তখন তোমার দৃষ্টিভঙ্গি বদলে যায়। তুমি বুঝতে পারো, আমার জীবনে হয়তো সব কিছু নেই, কিন্তু আমার কাছে কিছু আছে। আমার শরীর আছে, আমার সময় আছে, আমার শেখার সুযোগ আছে, আমার নতুন করে শুরু করার সুযোগ আছে। আর এই উপলব্ধি তোমাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। কারণ কৃতজ্ঞতা শুধু একটি অনুভূতি নয়, এটি তোমার মনোযোগের দিক পরিবর্তন করার একটি শক্তিশালী অনুশীলন। আর কিভাবে প্রতিদিনের কৃতজ্ঞতা, ইতিবাচক পুনরাবৃত্তি এবং মানসিক অনুশীলন তোমার চিন্তার ধরনকে পরিবর্তন করতে পারে, কিভাবে তুমি প্রতিদিন মাত্র কয়েক মিনিটের একটি সহজ রুটিন তৈরি করে নিজের মনকে আরও ইতিবাচক, শান্ত এবং লক্ষ্যভিত্তিক করতে পারো, সেটাই আমরা দেখব পরবর্তী পর্বে। কারণ এখন তোমার ভেতরের সেই কণ্ঠস্বরকে তুমি চিনতে শুরু করেছ। এবার সময় এসেছে তোমার মনের দিকটাই বদলে দেওয়ার। আর সেই পরিবর্তনের শুরু হবে একটি ছোট শব্দ দিয়ে, ধন্যবাদ। শুনতে খুব সাধারণ একটি শব্দ, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে এমন একটি মানসিক শক্তি যা তোমার দৃষ্টিভঙ্গিকে বদলে দিতে পারে। আমরা বেশিরভাগ সময় জীবনে যা নেই তার দিকে তাকিয়ে থাকি। আমার টাকা নেই, আমার সফলতা নেই, আমার ভালোবাসা নেই, আমার সুযোগ নেই, আমার জীবন অন্যদের মতো নয়। এই অভাবের চিন্তাগুলো যখন বারবার আমাদের মনে ঘুরতে থাকে, তখন আমরা ধীরে ধীরে এমন একটি মানসিক অবস্থায় আটকে যাই যেখানে আমাদের কাছে যা আছে সেটাও আমরা দেখতে পাই না। কিন্তু কৃতজ্ঞতা আমাদের মনোযোগের দিক পরিবর্তন করতে শেখায়। কৃতজ্ঞতা মানে এই নয় যে তোমার জীবনে কোনো সমস্যা নেই। কৃতজ্ঞতা মানে সমস্যার মাঝেও তুমি বুঝতে পারছো, আমার জীবনে এখনো কিছু ভালো জিনিস আছে। তোমার হয়তো অনেক টাকা নেই, কিন্তু তোমার শেখার সুযোগ আছে। তোমার হয়তো স্বপ্নের চাকরি নেই, কিন্তু নতুন কিছু শেখার সময় আছে। তোমার হয়তো কাঙ্ক্ষিত জীবন এখনো আসেনি, কিন্তু নতুন করে শুরু করার সুযোগ এখনো তোমার হাতে আছে। এই উপলব্ধি তোমার মনকে অভাব থেকে সম্ভাবনার দিকে ফিরিয়ে আনতে পারে। তাই প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর নিজেকে 3টি প্রশ্ন করো, আজ আমি কোন 3টি বিষয়ের জন্য কৃতজ্ঞ? হয়তো উত্তর খুব ছোট হবে, আমি আজ সুস্থভাবে ঘুম থেকে উঠেছি, আমার পরিবার আমার পাশে আছে, আজ আমি নতুন কিছু শেখার সুযোগ পাচ্ছি। এগুলো ছোট মনে হতে পারে, কিন্তু প্রতিদিন এই অনুশীলন করলে তুমি নিজের জীবনের ভালো দিকগুলো লক্ষ্য করতে অভ্যস্ত হয়ে উঠবে। আর রাতে ঘুমানোর আগে আবার নিজেকে প্রশ্ন করো, আজকের দিনে এমন কি ঘটেছে যার জন্য আমি কৃতজ্ঞ? হয়তো তুমি একটি নতুন কিছু শিখেছ, হয়তো কোনো কঠিন কাজ শেষ করেছ, হয়তো একজন মানুষ তোমাকে সাহায্য করেছে, অথবা হয়তো আজ তুমি গতকালের চেয়ে একটু ভালো ছিলে। এই ছোট ছোট বিষয়গুলোকে লক্ষ্য করো, কারণ জীবনের বড় পরিবর্তন অনেক সময় ছোট উপলব্ধি থেকেই শুরু হয়। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, কৃতজ্ঞতা মানে নিজের সমস্যাকে অস্বীকার করা নয়। তুমি কষ্ট পেতে পারো, তুমি হতাশ হতে পারো, তোমার জীবনে কঠিন সময় আসতে পারে। এসব অনুভূতিকে জোর করে অস্বীকার করার দরকার নেই, বরং নিজেকে বলো, হ্যাঁ আমার সমস্যা আছে,
কিন্তু আমি শুধু সমস্যাই নই। আমার কষ্ট আছে, কিন্তু আমার আশাও আছে। আমি আজ যেখানে আছি সেখান থেকেই আমি এগিয়ে যেতে পারি। এই ভারসাম্যপূর্ণ কৃতজ্ঞতাই তোমাকে বাস্তবতার সঙ্গে যুক্ত রেখে ইতিবাচক থাকতে সাহায্য করতে পারে। এখন আসি আর একটি গুরুত্বপূর্ণ বিষয়ে, পুনরাবৃত্তি। তোমার মস্তিষ্ক একটি পেশির মতো নয় ঠিকই, কিন্তু নিয়মিত অনুশীলনের মাধ্যমে তোমার মস্তিষ্কের শেখার ক্ষমতা এবং অভ্যাসের ধরন পরিবর্তিত হতে পারে। বিজ্ঞানে নিউরোপ্লাস্টিসিটি নামে একটি ধারণা রয়েছে। এর অর্থ হল অভিজ্ঞতা, শেখা এবং অনুশীলনের মাধ্যমে মস্তিষ্কের স্নায়বিক সংযোগগুলো পরিবর্তিত ও মানিয়ে নিতে পারে। অর্থাৎ তুমি যদি বছরের পর বছর নিজেকে বলো আমি পারি না, তাহলে এই নেতিবাচক চিন্তার ধরন তোমার কাছে পরিচিত হয়ে উঠতে পারে। আর যদি তুমি নিয়মিত নতুন দক্ষতা শেখো, নতুন চিন্তা অনুশীলন করো এবং নতুন আচরণ তৈরি করো, তাহলে ধীরে ধীরে তোমার মস্তিষ্কও সেই নতুন অভ্যাসের সঙ্গে মানিয়ে নিতে পারে। এই কারণেই পুনরাবৃত্তি এত গুরুত্বপূর্ণ। একজন খেলোয়াড় একটি মুভ একবার অনুশীলন করে দক্ষ হয়ে যায় না। একজন সঙ্গীত শিল্পী একটি গান একবার বাজিয়ে নিখুঁত হয়ে যায় না। একজন বক্তা একদিন কথা বলে অসাধারণ বক্তা হয়ে ওঠে না। তারা একই কাজ বারবার করে, ভুল করে, সংশোধন করে, আবার চেষ্টা করে। এই পুনরাবৃত্তি তাদের দক্ষতা তৈরি করে। তোমার চিন্তার ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। তুমি যদি নিজের আত্মবিশ্বাস বাড়াতে চাও, তাহলে প্রতিদিন নিজের সঙ্গে ইতিবাচক ও বাস্তবসম্মত কথা বলো। আমি শিখতে পারি, আমি ভুল থেকে শিক্ষা নিতে পারি, আমি প্রতিদিন উন্নতি করছি, আমি কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে শিখছি, আমি আমার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সচেতনভাবে নিতে পারি। এই কথাগুলো শুধু মুখস্থ করার জন্য নয়, এগুলোকে তোমার কাজের সঙ্গে যুক্ত করো। তুমি বললে আমি প্রতিদিন উন্নতি করছি, তাহলে প্রতিদিন এমন একটি কাজ করো যা তোমাকে উন্নত করে। তুমি বললে আমি আত্মবিশ্বাসী হচ্ছি, তাহলে প্রতিদিন এমন একটি ছোট কাজ করো যা তোমাকে নিজের ভয় অতিক্রম করতে সাহায্য করে। তুমি বললে আমি একজন দক্ষ মানুষ হয়ে উঠছি, তাহলে প্রতিদিন নতুন কিছু শেখো। কারণ বিশ্বাসের সবচেয়ে শক্তিশালী প্রমাণ হলো কাজ। এখন তুমি চাইলে নিজের জন্য একটি ছোট দৈনিক রুটিন তৈরি করতে পারো। সকালে ঘুম থেকে উঠে মাত্র 5 মিনিট, প্রথম 1 মিনিট গভীরভাবে শ্বাস নাও, নিজেকে শান্ত করো। পরের 1 মিনিট 3টি বিষয়ের জন্য কৃতজ্ঞ হও। তারপর 1 মিনিট আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি মনে করো। আর বাকি 2 মিনিট নিজেকে সেই কাজটি সফলভাবে সম্পূর্ণ করতে কল্পনা করো। তারপর উঠে বাস্তবে কাজটি শুরু করো। রাতে ঘুমানোর আগে আবার কয়েক মিনিট সময় নাও। আজ কি শিখলে, কি ভুল করলে, কি ভালো করলে, আগামীকাল কি আরও ভালো করতে পারো। এই ছোট অভ্যাসগুলো তোমার জীবনে ধীরে ধীরে একটি নতুন মানসিক কাঠামো তৈরি করতে সাহায্য করতে পারে। কিন্তু এই যাত্রায় আরও একটি বড় বাধা রয়েছে, সেটি হলো অতিরিক্ত অস্থিরতা। তুমি কি কখনো এমন অনুভব করেছো যে কোনো একটি জিনিস তুমি যত বেশি মরিয়া হয়ে চাইছো, তত বেশি সেটা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ছো? তুমি বারবার ভাবছো কখন পাবো, কিভাবে পাবো, যদি না পাই, যদি ব্যর্থ হই। এই চিন্তাগুলো তোমাকে কাজ করার বদলে শুধু উদ্বিগ্ন করে তুলতে পারে। এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। ইচ্ছা আর মরিয়া হয়ে আঁকড়ে ধরে থাকার মধ্যে পার্থক্য আছে। ইচ্ছা তোমাকে এগিয়ে নিতে পারে, কিন্তু অতিরিক্ত ভয় তোমাকে স্থির করে দিতে পারে। ধরো তুমি একটি পরীক্ষায় ভালো করতে চাও। তোমার ইচ্ছা আমি ভালো ফল করতে চাই। এই ইচ্ছা তোমাকে পড়াশোনা করতে উৎসাহিত করবে। কিন্তু যদি তুমি সারাক্ষণ ভাবো যদি আমি ফেল করি, যদি সবাই আমাকে ব্যর্থ ভাবে, যদি আমার জীবন শেষ হয়ে যায়, তাহলে তোমার মন ভয়ের মধ্যে আটকে যেতে পারে। তুমি পড়াশোনার পরিবর্তে উদ্বেগে বেশি সময় কাটাতে পারো। তাই লক্ষ্য থাকবে, চাও, কিন্তু ভয়কে তোমার নিয়ন্ত্রণ নিতে দিও না। পরিশ্রম করো, কিন্তু প্রতিটি মুহূর্তে ফলাফল নিয়ে আতঙ্কিত হয়েও না।
পরিকল্পনা করো, কিন্তু পরিস্থিতি পরিবর্তন হলে নতুন পরিকল্পনা করতে প্রস্তুত থাকো। তোমার কাজ হলো নিজের সর্বোচ্চ চেষ্টা করা, কিন্তু প্রতিটি ফলাফল তোমার নিয়ন্ত্রণে থাকবে না। এই সত্যটি মেনে নিতে পারলে তোমার ভেতরে এক ধরনের শান্তি তৈরি হতে পারে। তুমি তখন বলতে পারবে, আমি আমার কাজ করছি, আমি আমার সেরাটা দিচ্ছি, আমি শিখছি, আমি চেষ্টা করছি। ফলাফল আসতে সময় লাগতে পারে, কিন্তু আমি থামছি না। এই মানসিকতাকে বলা যায় শান্ত আত্মবিশ্বাস। শান্ত আত্মবিশ্বাস মানে তুমি জানো না যে সব কিছু ঠিক তোমার ইচ্ছা মতোই ঘটবে, বরং তুমি জানো যাই ঘটুক তুমি পরিস্থিতি থেকে শিখতে পারবে, তুমি আবার উঠে দাঁড়াতে পারবে, তুমি নতুন পথ খুঁজে নিতে পারবে। এটাই আসল শক্তি। কারণ সত্যিকারের আত্মবিশ্বাস এমন নয় যে তুমি কখনো ব্যর্থ হবে না। সত্যিকারের আত্মবিশ্বাস হলো ব্যর্থ হলেও তুমি নিজেকে শেষ মনে করবে না, তুমি আবার শুরু করবে। এখন একটি নদীর কথা ভাবো। নদী সবসময় প্রচণ্ড শব্দ করে এগিয়ে যায় না। অনেক সময় সে শান্তভাবে বয়ে চলে, কিন্তু তার ধারাবাহিক প্রবাহ ধীরে ধীরে পাথরকেও ক্ষয় করে দিতে পারে। তোমার জীবনেও একই কথা প্রযোজ্য। সবসময় বড় বড় ঘোষণা করার দরকার নেই, সবাইকে নিজের পরিকল্পনা জানানোর দরকার নেই, প্রতিদিন নিজের লক্ষ্য নিয়ে চিৎকার করার দরকার নেই। তুমি নীরবে কাজ করতে পারো, নীরবে শিখতে পারো, নীরবে নিজের ভুল সংশোধন করতে পারো। তারপর একদিন তোমার ফলাফলই তোমার হয়ে কথা বলবে। অনেক মানুষ এখানেই ভুল করে। তারা একটি লক্ষ্য ঠিক করে, 2 দিন উৎসাহিত থাকে, 3 দিন কঠোর পরিশ্রম করে, তারপর ফল না পেয়ে হতাশ হয়ে যায়। কিন্তু মনে রেখো, একটি কাজ বা একটি বীজ বপন করার পর তুমি প্রতিদিন মাটি খুঁড়ে দেখো না যে গাছ কতটা বড় হয়েছে। তুমি পানি দাও, সূর্যের আলো পেতে দাও, আগাছা পরিষ্কার করো, তারপর সময় দাও। তোমার লক্ষ্যও তেমন। তুমি তোমার লক্ষ্য ঠিক করবে, তার জন্য কাজ করবে, প্রয়োজনীয় দক্ষতা তৈরি করবে, ভুলগুলো সংশোধন করবে, তারপর ধৈর্য ধরবে। তবে আবারও বলছি, ধৈর্য মানে বসে থাকা নয়। ধৈর্য মানে কাজ করতে করতে ফলাফলের জন্য অপেক্ষা করা। এটাই সারেন্ডার উইথ কনফিডেন্স। আত্মসমর্পণ নয়, বরং আত্মবিশ্বাসের সঙ্গে ফলাফলের জন্য সময় দেওয়া। তুমি বলবে না, আমি কিছুই করব না, সব কিছু নিজে থেকেই হয়ে যাবে। বরং তুমি বলবে, আমি আমার কাজ করব, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু প্রতিটি ফলাফল আমার নিয়ন্ত্রণে নয়, তাই আমি অস্থির না হয়ে এগিয়ে যাব। এই মানসিকতা তোমাকে দীর্ঘমেয়াদে অনেক বেশি শক্তিশালী করে তুলতে পারে। কারণ যখন তুমি নিজের কাজের উপর মনোযোগ দাও, তখন অন্যের সঙ্গে তুলনা করার প্রবণতা কমে যায়। তুমি ভাবো না, ও এত দূর চলে গেছে, আমি কেন পারছি না। বরং তুমি ভাবো, আজ আমি গতকালের চেয়ে কতটা এগিয়েছি। এই প্রশ্নটাই গুরুত্বপূর্ণ, কারণ তোমার প্রতিযোগিতা সবসময় অন্য মানুষের সঙ্গে নয়। অনেক সময় তোমার সবচেয়ে বড় প্রতিযোগিতা তোমার গতকালের নিজের সঙ্গে। গতকাল তুমি 10 মিনিট পড়েছিলে, আজ 12 মিনিট পড়ো। গতকাল তুমি একটি নতুন শব্দ শিখেছিলে, আজ 2টি শেখো। গতকাল তুমি ভয়ে একটি সুযোগ ছেড়ে দিয়েছিলে, আজ অন্তত চেষ্টা করো। এই ছোট ছোট জয়গুলো একদিন বড় পরিবর্তন তৈরি করতে পারে। তাই তোমার স্বপ্নকে ভালোবাসো, তোমার লক্ষ্যকে সম্মান করো, কিন্তু নিজের শান্তিকে হারিয়ে ফেলো না। তুমি যা চাও তার জন্য চেষ্টা করো, কিন্তু নিজেকে বোঝাও, আমার জীবন শুধু একটি ফলাফলের উপর নির্ভর করে না। একটি ব্যর্থতা আমার পরিচয় নয়, একটি দেরি মানেই শেষ নয়। আমি এগিয়ে যাচ্ছি, এই বিশ্বাস তোমাকে দীর্ঘ পথ চলার শক্তি দেবে। আর যখন তুমি কৃতজ্ঞতা, পুনরাবৃত্তি, ভিজুয়ালাইজেশন, আত্মবিশ্বাস এবং ধারাবাহিক কাজ, এই সব কিছুকে একসঙ্গে ব্যবহার করতে শুরু করবে, তখন তুমি ধীরে ধীরে নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নিতে শুরু করবে। তখন তুমি বুঝবে তোমার চিন্তা গুরুত্বপূর্ণ, কিন্তু চিন্তার সঙ্গে কাজও গুরুত্বপূর্ণ। তোমার স্বপ্ন গুরুত্বপূর্ণ, কিন্তু স্বপ্নের সঙ্গে পরিকল্পনাও গুরুত্বপূর্ণ। তোমার বিশ্বাস গুরুত্বপূর্ণ, কিন্তু বিশ্বাসের সঙ্গে বাস্তব প্রস্তুতিও গুরুত্বপূর্ণ।
আর তোমার কৃতজ্ঞতা গুরুত্বপূর্ণ, কারণ কৃতজ্ঞতা তোমাকে মনে করিয়ে দেয় তুমি যে পথেই থাকো না কেন তুমি এখনও এগিয়ে যেতে পারো। কিন্তু এখনও আমাদের যাত্রা শেষ হয়নি, কারণ একটি প্রশ্ন এখনও বাকি। এই ধারণাগুলো কি শুধু বইয়ের পাতায় থাকা কিছু সুন্দর কথা, নাকি বাস্তব জীবনে এমন মানুষও আছে যারা অসম্ভব পরিস্থিতির মধ্যেও নিজের জীবন বদলে ফেলেছে, যারা স্বপ্ন দেখছিল যখন তাদের কাছে কোনো সম্পদ ছিল না, যারা বারবার ব্যর্থ হয়েছিল, যাদের মানুষ নিয়ে হাসাহাসি করেছিল, তবুও তারা থামেনি। তারা নিজেদের ভেতরের বিশ্বাসকে ধরে রেখেছিল এবং সেই বিশ্বাসকে বাস্তব কাজের সঙ্গে যুক্ত করেছিল। তাদের গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয় পরিস্থিতি সবসময় তোমার হাতে থাকে না, কিন্তু পরিস্থিতির প্রতি তোমার প্রতিক্রিয়া অনেকটাই তোমার হাতে থাকতে পারে। আর সেই প্রতিক্রিয়াই কখনো কখনো তোমার জীবনের পরবর্তী অধ্যায়ের সূচনা করে। তাই এবার আমরা যাব এই যাত্রার শেষ পর্বে। সেখানে থাকবে এমন কিছু অনুপ্রেরণামূলক গল্প যেখানে স্বপ্ন, বিশ্বাস, কঠোর পরিশ্রম এবং ধারাবাহিকতার শক্তি একসঙ্গে দেখা যায়। তুমি হয়তো তাদের গল্পে নিজের জীবনের কোনো অংশ খুঁজে পাবে। হয়তো কোনো একটি গল্প তোমাকে নতুন করে শুরু করার সাহস দেবে, আর হয়তো সেই গল্প শুনতে শুনতেই তুমি বুঝতে পারবে তোমার জীবন বদলানোর জন্য তোমার অতীতের অনুমতির প্রয়োজন নেই। তোমার দরকার শুধু একটি নতুন সিদ্ধান্ত, একটি নতুন শুরু, আর সেই শুরুটা হতে পারে আজ থেকেই। এখন পর্যন্ত আমরা কথা বলেছি তোমার মনের শক্তি নিয়ে, কথা বলেছি বিশ্বাস নিয়ে, কথা বলেছি ভিজুয়ালাইজেশন নিয়ে, কথা বলেছি কৃতজ্ঞতা, পুনরাবৃত্তি, আত্মবিশ্বাস এবং শান্ত থাকার শক্তি নিয়ে। কিন্তু এখন হয়তো তোমার মনে একটি প্রশ্ন আসছে, এই সব কিছু কি সত্যিই বাস্তব জীবনে কাজ করে, নাকি এগুলো শুধু বইয়ের পাতায় থাকা কিছু সুন্দর কথা? সত্যিটা হলো, শুধু চিন্তা করলেই জীবন বদলে যায় না, শুধু কল্পনা করলেই সাফল্য এসে দরজায় কড়া নাড়ে না। কিন্তু চিন্তা তোমার দিক পরিবর্তন করতে পারে, বিশ্বাস তোমার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে, আর সিদ্ধান্ত তোমার কাজ পরিবর্তন করতে পারে। আর যখন নতুন চিন্তা, নতুন সিদ্ধান্ত এবং নতুন কাজ একসঙ্গে চলতে থাকে, তখন ধীরে ধীরে তোমার জীবনও বদলাতে শুরু করতে পারে। এই কারণেই আমাদের এখন কিছু মানুষের গল্পের দিকে তাকানো দরকার, কারণ কখনো কখনো একটি বাস্তব গল্প এমন কিছু শেখায় যা হাজার কথাতেও বোঝানো সম্ভব হয় না। ধরো একজন মানুষ যার জীবনে কোনো বড় সুযোগ ছিল না, তার কাছে টাকা ছিল না, পরিচিতি ছিল না, ছিল না কোনো শক্তিশালী যোগাযোগ, কিন্তু তার কাছে ছিল একটি স্পষ্ট স্বপ্ন। সে জানত সে কোথায় যেতে চায়। প্রতিদিন সে নিজের লক্ষ্য নিয়ে ভাবত, নিজেকে সেই জীবনে কল্পনা করত। তারপর সে সেই স্বপ্ন পূরণের জন্য নতুন দক্ষতা শেখা শুরু করল। প্রথমে ছোট কাজ, তারপর আরও বড় কাজ। বারবার ব্যর্থ এলো। অনেক মানুষ তাকে বলল, এটা তোমার দ্বারা হবে না, তুমি অনেক দেরি করে ফেলেছ, তোমার মতো মানুষ সফল হয় না। কিন্তু সে একটি বিষয় বুঝেছিল, মানুষের মতামত তার ভবিষ্যৎ নির্ধারণ করে না, তার ভবিষ্যৎ নির্ধারণ করবে তার সিদ্ধান্ত এবং তার ধারাবাহিকতা। তাই সে থামেনি। একদিনে সে তার জীবন বদলে যায়নি, এক মাসেও নয়, কিন্তু প্রতিদিন একটু একটু করে সে নিজেকে বদলেছে। আর একদিন সে পেছনে ফিরে তাকিয়ে দেখল, সে আর আগের মানুষটি নেই। এটাই আসল পরিবর্তন। অনেক সময় আমরা ভাবি সাফল্য মানে একদিন সকালে ঘুম থেকে উঠে হঠাৎ সবকিছু পেয়ে যাওয়া, কিন্তু বাস্তবতা অনেক বেশি ধীর। সাফল্য অনেক সময় তৈরি হয় সেই দিনগুলোতে, যেদিন কেউ তোমাকে দেখছে না, যেদিন তুমি একা বসে পড়াশোনা করছো, যেদিন তুমি নিজের দক্ষতা বাড়াচ্ছ, যেদিন তুমি ব্যর্থ হওয়ার পরেও আবার চেষ্টা করছো, যেদিন তুমি নিজের ভয়কে জয় করার চেষ্টা করছো। সেই দিনগুলোই একদিন তোমার ভবিষ্যৎ তৈরি করে। তাই তোমার স্বপ্ন যত বড়ই হোক, আজকের কাজটা ছোট হতে পারে। তুমি হয়তো একটি বিশাল ব্যবসা তৈরি করতে চাও। আজ তুমি শুধু ব্যবসা সম্পর্কে 1 ঘন্টা শিখতে পারো। তুমি হয়তো একজন সাধারণ বক্তা হতে চাও।
আজ তুমি শুধু 5 মিনিট আয়নার সামনে কথা বলতে পারো। তুমি হয়তো একটি বই লিখতে চাও, আজ তুমি শুধু 1 পৃষ্ঠা লিখতে পারো। তুমি হয়তো নিজের শরীর ও জীবন বদলাতে চাও, আজ তুমি শুধু 10 মিনিট হাঁটতে পারো। মনে রেখো, বড় স্বপ্নের দিকে ছোট ছোট পদক্ষেপই একদিন বড় দূরত্ব অতিক্রম করে। তাই তোমার বর্তমান পরিস্থিতিকে তোমার চূড়ান্ত পরিচয় মনে করো না। আজ তুমি যেখানে আছো সেটা তোমার জীবনের একটি অধ্যায়, পুরো বই নয়। তোমার বর্তমান আয় তোমার ভবিষ্যৎ আয় নয়। তোমার বর্তমান ব্যর্থতা তোমার চূড়ান্ত পরিচয় নয়। তোমার বর্তমান পরিস্থিতি তোমার শেষ গন্তব্য নয়। তুমি চাইলে নতুন একটি অধ্যায় লিখতে পারো, কিন্তু তার জন্য প্রথমে তোমাকে নিজের সম্পর্কে পুরনো গল্পটি পরিবর্তন করতে হবে। তুমি যদি প্রতিদিন নিজেকে বলো আমি দুর্বল, তাহলে তুমি নিজের শক্তিগুলো দেখতে পাবে না। তুমি যদি বলো আমি কখনো সফল হতে পারবো না, তাহলে সুযোগ এলেও হয়তো তুমি চেষ্টা করার সাহস পাবে না। তুমি যদি বলো আমার কোনো ক্ষমতা নেই, তাহলে শেখার আগেই তুমি হাল ছেড়ে দিতে পারো। তাই আজ থেকে নিজের সঙ্গে অন্যভাবে কথা বলো। নিজেকে বলো আমি এখনো শিখছি, আমি এখনো তৈরি হচ্ছি, আমি ভুল করতে পারি, কিন্তু ভুল থেকে শিখতেও পারি। আমি ধীরে এগোতে পারি, কিন্তু থামব না। আমার অতীত আমার ভবিষ্যৎ নির্ধারণ করে না। আমি আজ থেকে নতুন সিদ্ধান্ত নিতে পারি। এই কথাগুলো কোনো জাদুমন্ত্র নয়, কিন্তু এগুলো তোমার মনোযোগের দিক পরিবর্তন করতে পারে। আর মনোযোগ পরিবর্তিত হলে তোমার আচরণও পরিবর্তিত হতে পারে। এখন ফিরে আসি সেই মানুষগুলোর কথাই, যারা অসম্ভব পরিস্থিতির মধ্যেও নিজেদের স্বপ্নকে ধরে রেখেছিল। আমরা প্রায়ই সফল মানুষের গল্প শুনে শুধু তাদের সাফল্য দেখি, কিন্তু তাদের ব্যর্থতার গল্প দেখি না। আমরা দেখি একজন সফল উদ্যোক্তাকে, কিন্তু দেখি না তার প্রথম দিকের ব্যর্থ ব্যবসাগুলো। আমরা দেখি একজন বিখ্যাত বক্তাকে, কিন্তু দেখি না তার প্রথম দিকের ভয় এবং ভুলগুলো। আমরা দেখি একজন সফল খেলোয়াড়কে, কিন্তু দেখি না হাজার হাজার ঘন্টার অনুশীলন। আমরা দেখি ফলাফল, কিন্তু ফলাফলের পেছনে থাকা বছরগুলো দেখতে পাই না। তাই অন্য কারো জীবনের ফলাফল দেখে নিজের গুরুটাকে বা শুরুটাকে ছোট মনে করো না। তুমি হয়তো আজ প্রথম ধাপে আছো, আর অন্য কেউ 10ম ধাপে। এটা স্বাভাবিক। তোমার কাজ হলো নিজের প্রথম ধাপটি ঠিকভাবে নেওয়া, কারণ কেউই এক লাফে পাহাড়ের চূড়ায় পৌঁছায় না। একটি একটি করে পা ফেলতে হয়। এবার তোমার নিজের জীবনের দিকে তাকাও। তুমি আসলে কি চাও? শুধু টাকা, নাকি স্বাধীনতা, শুধু সফলতা, নাকি নিজের কাজ নিয়ে গর্ব করার অনুভূতি, শুধু ভালোবাসা, নাকি এমন একটি সম্পর্ক যেখানে তুমি নিজেকে নিরাপদ এবং সম্মানিত মনে করবে? শুধু বড় বাড়ি, নাকি এমন একটি জীবন যেখানে তুমি শান্তিতে থাকতে পারবে? তোমার আসল ইচ্ছাটা খুঁজে বের করো, কারণ স্পষ্টতা ছাড়া শক্তি ছড়িয়ে যায়। যে মানুষ জানে না সে কোথায় যেতে চায়, সে যত দ্রুতই হাঁটুক সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবে না। তাই আজ একটি কাগজ নাও, নিজেকে 3টি প্রশ্ন করো। প্রথম, আমি সত্যিই কি চাই? দ্বিতীয়, কেন আমি এটা চাই? তৃতীয়, এটা অর্জনের জন্য আজ আমি কি করতে পারি? প্রথম প্রশ্ন তোমাকে দেবে লক্ষ্য, দ্বিতীয় প্রশ্ন তোমাকে দেবে কারণ, আর তৃতীয় প্রশ্ন তোমাকে নিয়ে যাবে কাজের দিকে। তারপর তোমার লক্ষ্যকে একটি পরিষ্কার ছবিতে পরিণত করো। চোখ বন্ধ করো। নিজেকে সেই মানুষ হিসেবে কল্পনা করো যে ধীরে ধীরে তার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু এবার শুধু ফলাফল কল্পনা করো না, যে পথ ধরে তুমি যেখানে পৌঁছাবে সেটাও কল্পনা করো। নিজেকে দেখো পড়াশোনা করতে, নিজেকে দেখো অনুশীলন করতে, নিজেকে দেখো ব্যর্থতার পর উঠে দাঁড়াতে, নিজেকে দেখো কঠিন সিদ্ধান্ত নিতে। কারণ বাস্তব জীবন শুধু গন্তব্য নয়, বাস্তব জীবন হলো যাত্রা, আর সেই যাত্রার প্রতিটি দিন তোমাকে তৈরি করছে। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রেখো, তোমার স্বপ্নকে বাস্তব করার জন্য
তোমাকে শুধু ইতিবাচক চিন্তা করলেই হবে না, তোমাকে বাস্তব পদক্ষেপ নিতে হবে। তুমি যদি ধনী হতে চাও তাহলে অর্থ সম্পর্কে শেখো, দক্ষতা তৈরি করো, আয় বাড়ানোর উপায় খুঁজে বের করো, সঞ্চয় করো, বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নাও। তুমি যদি সফল ক্যারিয়ার চাও তাহলে দক্ষতা বাড়াও, শিখতে থাকো, অভিজ্ঞতা অর্জন করো, মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করো। তুমি যদি ভালো সম্পর্ক চাও তাহলে নিজেকেও ভালো মানুষ হিসেবে গড়ে তোলো। শুধু ভালোবাসা পাওয়ার আশা করো না, ভালোবাসা দিতে শেখো। সম্মান পাওয়ার আগে সম্মান দিতে শেখো। বিশ্বাস পাওয়ার আগে বিশ্বাসযোগ্য হতে শেখো। কারণ তোমার ভেতরের পরিবর্তনই অনেক সময় বাইরের পরিবর্তনের ভিত্তি তৈরি করে। এটাই এই পুরো যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। তুমি শুধু তোমার স্বপ্নের জন্য অপেক্ষা করবে না, তুমি সেই মানুষটিতে পরিণত হওয়ার কাজ শুরু করবে যে তোমার স্বপ্ন পূরণ করতে সক্ষম। তুমি যদি একজন সফল মানুষ হতে চাও, আজ থেকেই সফল মানুষের অভ্যাস তৈরি করো। তুমি যদি একজন জ্ঞানী মানুষ হতে চাও, আজ থেকেই শেখা শুরু করো। তুমি যদি একজন আত্মবিশ্বাসী মানুষ হতে চাও, আজ থেকেই নিজের ভয়কে ছোট ছোট ধাপে মোকাবেলা করো। তুমি যদি একজন শান্ত মানুষ হতে চাও, আজ থেকেই নিজের চিন্তাকে পর্যবেক্ষণ করতে শেখো। এটাই হলো আসল আইডেন্টিটি শিফট। তুমি আগে থেকেই নিজেকে নিখুঁত ভাববে না, বরং প্রতিদিন নিজেকে সেই দিকে নিয়ে যাবে। কারণ পরিচয় শুধু মুখে বলা কোনো শব্দ নয়, পরিচয় তৈরি হয় তোমার প্রতিদিনের সিদ্ধান্ত থেকে। তুমি প্রতিদিন কি করছো সেটাই ধীরে ধীরে বলে দেয় তুমি আসলে কে। তাই আজ একটি সিদ্ধান্ত নাও, তুমি আর নিজের বিরুদ্ধে কথা বলবে না। তুমি নিজের ভুলকে অস্বীকার করবে না, কিন্তু নিজের ভুলকে নিজের পরিচয়ও বানাবে না। তুমি বলবে না আমি ব্যর্থ, তুমি বলবে আমি ব্যর্থ হয়েছি কিন্তু আমি আবার চেষ্টা করতে পারি। তুমি বলবে না আমি কিছুই পারি না, তুমি বলবে আমি এখনো শিখিনি কিন্তু আমি শিখতে পারি। তুমি বলবে না আমার জীবন শেষ, তুমি বলবে আমার একটি অধ্যায় কঠিন কিন্তু আমার গল্প এখনো শেষ হয়নি। এই একটি পরিবর্তন তোমার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। তাই মনে রেখো, তোমার মনের ভেতরের কথাগুলোকে গুরুত্ব দাও, কিন্তু বাস্তবতাকেও সম্মান করো। স্বপ্ন দেখো কিন্তু পরিকল্পনাও করো। বিশ্বাস রাখো কিন্তু কাজও করো। ভিজুয়ালাইজেশন করো কিন্তু সেই দৃশ্য বাস্তব করার জন্য প্রতিদিন একটি পদক্ষেপ নাও। কৃতজ্ঞতা হও কিন্তু নিজের উন্নতির ইচ্ছা হারিয়ে ফেলো না। ধৈর্য ধরো কিন্তু অলস হয়েও না। শান্ত থাকো কিন্তু থেমে থেকো না। কারণ তোমার ভবিষ্যৎ শুধু তোমার চিন্তার উপর নির্ভর করে না। তোমার ভবিষ্যৎ তৈরি হয় তোমার চিন্তা, তোমার বিশ্বাস, তোমার সিদ্ধান্ত, তোমার অভ্যাস, তোমার কাজ আর তোমার ধারাবাহিকতার সমন্বয়ে। তাই আজ থেকে নিজের মনের ভেতর একটি নতুন বীজ বপন করো। সেই বীজের নাম সম্ভাবনা। নিজেকে বলো আমার জীবন এখনো শেষ হয়ে যায়নি, আমি এখনো নতুন কিছু শুরু করতে পারি, আমি এখনো শিখতে পারি, আমি এখনো নিজেকে বদলাতে পারি, আমি এখনো আমার ভবিষ্যৎ তৈরি করতে পারি। হয়তো তুমি আজ সেই জায়গায় নেই যেখানে তুমি থাকতে চাও, কিন্তু তুমি সেই জায়গায়ও নেই যেখানে তুমি 1 বছর পর থাকতে পারো। তোমার সামনে এখনো অনেক রাস্তা খোলা, তোমার সামনে এখনো অনেক সুযোগ অপেক্ষা করছে। হয়তো তুমি এখনো জানো না কোন দরজাটি তোমার জন্য। তাই দরজায় কড়া নাড়তে থাকো, শিখতে থাকো, চেষ্টা করতে থাকো, নিজেকে উন্নত করতে থাকো। কারণ অনেক সময় জীবনের সবচেয়ে বড় সুযোগটি আসে ঠিক তখনই যখন তুমি হাল ছেড়ে দিতে যাচ্ছিলে। আর মনে রেখো, তোমাকে একদিনে পুরো জীবন বদলাতে হবে না। আজ শুধু একটি সিদ্ধান্ত নাও, আগামীকাল আরেকটি, তারপর আরেকটি। একদিন তুমি পেছনে ফিরে তাকাবে এবং বুঝতে পারবে তোমার জীবন কোনো একটি বড় সিদ্ধান্তে বদলায়নি। তোমার জীবন বদলেছে হাজার হাজার ছোট সিদ্ধান্তে। তুমি যেদিন প্রথম নিজেকে বিশ্বাস করেছিলে, যেদিন ব্যর্থতার পর আবার চেষ্টা করেছিলে, যেদিন অন্যের কথা না শুনে নিজের পথ বেছে নিয়েছিলে, যেদিন
ভয়ের মধ্যেও এক পা এগিয়েছিলে, সেদিন থেকেই তোমার নতুন জীবনের শুরু হয়েছিল। তাই আজ তোমার কাছে আমার শেষ প্রশ্ন, তুমি কি তোমার পুরনো গল্পটাকেই সারা জীবন বয়ে নিয়ে চলবে, নাকি আজ থেকে একটি নতুন গল্প লেখা শুরু করবে? তুমি কি বলবে আমার ভাগ্য খারাপ, নাকি বলবে আমি আমার পরিস্থিতির মধ্যে থেকেও নতুন পথ খুঁজে নেব? তুমি কি বলবে আমি পারবো না, নাকি বলবে আমি চেষ্টা করব, শিখব এবং যতবার প্রয়োজন আবার শুরু করব? সিদ্ধান্তটা তোমার, কারণ তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন শুরু হয় বাইরের পৃথিবী থেকে নয়, শুরু হয় তোমার নিজের ভেতর থেকে। তাই নিজের মনকে অবহেলা করো না, তোমার চিন্তাকে লক্ষ্য করো, তোমার বিশ্বাসকে পরীক্ষা করো, তোমার ভয়কে চিনতে শেখো, তোমার স্বপ্নকে স্পষ্ট করো। তারপর সেই স্বপ্নের দিকে প্রতিদিন একটি করে পদক্ষেপ নাও। হয়তো সব কিছু তোমার পরিকল্পনা অনুযায়ী ঘটবে না, হয়তো কিছু দরজা বন্ধ হবে, হয়তো কিছু মানুষ তোমাকে ছেড়ে যাবে, হয়তো কিছু স্বপ্ন বদলে যাবে, কিন্তু তাতেও তোমার যাত্রা শেষ হবে না। কারণ জীবনের সৌন্দর্য হলো তুমি প্রতিটি অভিজ্ঞতা থেকে নতুন কিছু শিখতে পারো, প্রতিটি ব্যর্থতা থেকে নতুন শক্তি পেতে পারো, প্রতিটি অন্ধকারের পর নতুন আলো খুঁজে পেতে পারো। তাই নিজের উপর বিশ্বাস রাখো, নিজেকে সময় দাও, নিজের সঙ্গে ধৈর্য ধরো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে কখনো ছোট করে দেখো না। তুমি হয়তো এখনো তোমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাওনি, কিন্তু তুমি পথে আছো। আর যতক্ষণ তুমি পথে আছো ততক্ষণ তোমার গল্প শেষ হয়নি। হয়তো আজকের এই ভিডিওটি শেষ হবে, কিন্তু তোমার যাত্রা এখান থেকেই শুরু হতে পারে। আজ রাতেই চোখ বন্ধ করে নিজের কাছে একটি প্রতিজ্ঞা করো, আমি আমার অতীতকে সম্মান করব, কিন্তু আমার ভবিষ্যৎকে আমার অতীতের হাতে তুলে দেব না। আমি আমার ভুল থেকে শিখব, আমি আমার ভয়কে চিনব, কিন্তু ভয়ের কাছে আত্মসমর্পণ করব না। আমি আমার স্বপ্নকে শুধু কল্পনা করব না, তার জন্য কাজও করব। আমি ধীরে এগোবো, কিন্তু থামব না। আর সবশেষে নিজেকে বলো, আমি আমার জীবনের নির্মাতা। হয়তো তোমার হাতে সব কিছু নেই, কিন্তু তোমার হাতে কিছু না কিছু অবশ্যই আছে। তোমার আজকের সিদ্ধান্ত, তোমার আজকের চেষ্টা, তোমার আজকের চিন্তা, তোমার আজকের কাজ। আর কখনো কখনো একটি ছোট সিদ্ধান্তই একটি সম্পূর্ণ নতুন জীবনের দরজা খুলে দিতে পারে। তাই অপেক্ষা করো না সঠিক সময় আসার জন্য। হয়তো সঠিক সময় কোনোদিন আসবে না, তুমি তোমার সঠিককে সময়কে করে তুলবে। আজ থেকেই শুরু করো, একটি ছোট পদক্ষেপ নিয়ে, একটি নতুন চিন্তা দিয়ে, একটি নতুন অভ্যাস দিয়ে, একটি নতুন সিদ্ধান্ত দিয়ে। কারণ তোমার জীবনের পরবর্তী অধ্যায়টি এখনও লেখা হয়নি। আর সেই অধ্যায়ে কি লেখা হবে তার কিছুটা নির্ভর করছে তোমার আজকের সিদ্ধান্তের উপর। তাই উঠে দাঁড়াও, নিজেকে বিশ্বাস করো, শিখতে থাকো, কাজ করতে থাকো, আর তোমার স্বপ্নের দিকে এগিয়ে যেতে থাকো। হয়তো পথে কঠিন হবে, হয়তো সময় লাগবে, হয়তো অনেকবার পড়ে যাবে, কিন্তু মনে রেখো, পড়ে যাওয়া ব্যর্থতা নয়, পড়ে গিয়ে আর না ওঠাই হলো আসল পরাজয়। তুমি আবার উঠতে পারো, আবার শুরু করতে পারো, আবার স্বপ্ন দেখতে পারো, আর এবার হয়তো আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে। এই ছিল আজকের সম্পূর্ণ যাত্রা, তোমার মনের শক্তি থেকে তোমার স্বপ্নের দিকে, বিশ্বাস থেকে কাজের দিকে, ভয় থেকে সাহসের দিকে, অভাবের চিন্তা থেকে কৃতজ্ঞতার দিকে, আর পুরনো পরিচয় থেকে তোমার নতুন পরিচয়ের দিকে। যদি এই ভিডিওটি তোমার মনে সামান্যতম পরিবর্তন তৈরি করে থাকে, তাহলে কমেন্টে শুধু একটি বাক্য লিখে যাও, আমি আজ থেকেই নিজের নতুন জীবন শুরু করছি। তোমার এই একটি বাক্য হয়তো তোমাকেই একদিন মনে করিয়ে দেবে কোনো একদিন তুমি সিদ্ধান্ত নিয়েছিলে যে আর আগের মতো থাকবে না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো। ভিডিওটি তোমার কোনো বন্ধু না প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করতে পারো, যে হয়তো এখন জীবনের কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।
হয়তো তোমার একটি শেয়ার তার জীবনে নতুন আসার কারণ হয়ে উঠবে। আর কমেন্টে জানাও এই পুরো ভিডিও থেকে তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন শিক্ষাটি পেয়েছ। মনে রেখো, তোমার জীবন বদলানোর জন্য তোমার পুরো পৃথিবীকে বদলাতে হবে না। কখনো কখনো শুধু নিজের ভেতরের একটি বিশ্বাস বদলাতে হয়। তারপর এই বিশ্বাসকে বাস্তব কাজের সঙ্গে যুক্ত করতে হয়। আর সেই ছোট পরিবর্তন থেকেই শুরু হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় যাত্রা। তোমার গল্প এখনও শেষ হয়নি, তোমার সেরা অধ্যায় হয়তো এখনও লেখা বাকি। তাই বিশ্বাস রাখো, কাজ করে যাও, আর কখনো নিজের সম্ভাবনাকে ছোট করে দেখো না। কারণ তুমি আজ যেখানে আছো সেটাই তোমার শেষ গন্তব্য নয়। তোমার যাত্রা এখনও চলছে। তোমার নতুন অধ্যায় শুরু হতে পারে আজ থেকেই।